বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের মাঝে জুয়েল চ্যানেলের আগমন। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতে শুকনো কাশি ও খুসখুসে কাশির হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে, যার ফলে আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর পরিমাণে কাশি রোগটি দেখা দেয়। এভরিওয়ান, ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমরা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই, এর ফলে আমাদের মাঝে শুকনো কাশি এবং খুসখুসে কাশি রোগটি দেখা দিতে পারে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর কাশি আসে এবং কাশতে কাশতে অনেক সময় দেখা যাচ্ছে যে অস্থিরতা ভাব থাকে এবং গলা সুরসুর করে, এবং এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনাট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি প্রচুর কাশি আসে এবং কাশির জন্য রাতে ঘুমাতে পারা যাওয়া হয় না, এবং দেখা যাচ্ছে অনেক সময় কাশির সাথে সাথে দুর্গন্ধ বের হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো স্যানগ্রিয়া ক্যান 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে, ডুব গিলতে কষ্ট হয় এবং কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, যেমন ফেরামপাস 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে শুকনো এবং খুসখুসে কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বুঝতে ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।